ততটা কি পান আসলে? কিভাবে ছিলেন এই বেতন দিয়ে? না আল্লাহ চালা এখন কি করবো গর্ব মধ্যে করে ধার মার করে চলি। আমরা যদি পরীক্ষা না করতাম তাহলে ঢাকার মাঝে চলাফেরা করা হতো না, কোনো কিছু করা হতো না। তাহলে আঙুর ঠিক মতো যে পরিশ্রম করি এর মধ্যে বেতন আঙুর হয় না, ঠিক মতো বেতনও যায় না আঙুর। আপনাদের চাওয়া কি? আঙ্গুর চাওয়া মানে বোনাস দিব, আমরা কাজ করি ভালো মতো কাজ করি ঠিক মতো 10 তারিখে 12 তারিখে বেতন দিয়ে দিব, তা দিব না। 28 তারিখ 29 তারিখে এরকম করে বেতন যায়। 2 মাসের বেতন একবারে যায় না। 2 মাস কাম করি 1 মাসের বেতন যায়, আর 1 মাসের বেতন ওদের কাছে থেকে যায়। এই অবস্থাটা আঙ্গুর। এটা ঘর করা হয় না, কিনা করা হয় না, আমরা বেতনই পাইনি। করে যা বেতন পান তাদের দিয়ে কি চলতে পারতেছেন না কষ্ট? কষ্ট হয় বাবা, আমাদের বহুত কষ্ট হয়। আমাদের কামের হিসেবে বেতন আনি, দাম দেয় না তো, এই হিসেবে দাম নেই না। এই কাজ করেন আত্মীয় স্বজনরা কিছু বলে? আত্মীয় স্বজনরা তো কয় খারাপ, তারপরে করি জামাই নেই, বিধবা মানুষ হলে কখন লাগে না। কিন্তু বেতন তো যা পান তাদের দিয়ে চলতে কষ্ট। চলতে কষ্ট। আমাদের যে খোঁজ খবর নেবে এমন কোন লোক নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের বেতন 25 থেকে 26 তারিখও যায়। বাড়ি এলার আমাদের প্রতিদিন মাসে গালাগালি করে। তো রাস্তাঘাট যদি আমরা পরিষ্কার না করি মানুষ আমাকে আরো গালাগালি করে, তোমরা ঝাড়ু দাও, এত দেরি করি, এত সময় করে ঝাড়ু দাও, ময়লা ওরে আইতে পারে না যাইতে পারে না, আরো সকালে ঝাড়ু দিবা। মানে আমরা যদি পরিষ্কার না করি তাহলে রাস্তাঘাট তো নোংরা হয়ে থাকবো, মানুষ আরো চলতে পারবো না, আরো ধুলাবালু ওর বেশি ওরে। এই জন্য আমাকে খুব কেউ খোঁজ খবর নেয় না।